29 দেখো y ইকুয়াল টু x টু দি পাওয়ার m ln x, এটা হলে xy1 ইকুয়াল টু my প্লাস x টু দি পাওয়ার m, এটার মান বের করতে মানে এটা প্রুফ করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে এটা প্রুফ করার জন্য আমরা কি করব দেখো, গিভেন যেটা আছে নিয়ে নিলাম y ইকুয়াল টু x টু দি পাওয়ার m ln x। এখন বলো এটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? একবার, কারণ এখানে প্রমাণে ম্যাক্সিমাম একবারই আছে। তো আমি একবার ডিফারেন্সিয়েশন করব, বোঝাই যাচ্ছে সহজ অঙ্ক। y1 ইকুয়াল টু কি হবে, x টু দি পাওয়ার m রেখে uv ডিফারেন্সিয়েশন, x টু দি পাওয়ার m রেখে ln x হবে 1/x প্লাস ln x রেখে এটা হবে mx টু দি পাওয়ার m মাইনাস 1। বুঝতে পারছো? এখন জাস্ট ওইটার সাথে মিলাই দেওয়া, বুঝতে পারতেছো তো? এখন মিলাই দেওয়ার জন্য যা করা লাগে দেখো, এখন দুইভাবে করা যায়। আমার দেখতেছি যে এই পাশে x গুণ আকারে আছে না, উভয় পক্ষকে x দিয়ে গুণ করে দাও, তাহলে কি আসে xy1 ইকুয়াল টু x টু দি পাওয়ার m ইন্টু x বাই x হবে না? তাহলে x দিয়ে গুণ করছি, যেহেতু x দিয়ে উভয় পক্ষকে গুণ করছি, এখানে কি আছে প্লাস ln x, এটা তো ln এর সাথে x, আর m x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু x মানে কি বলো? আমি সূচকের নিয়মে এইটার পাওয়ারটা এখানে যোগ করে দিতে পারি না? বুঝতে পারতেছো? তাহলে কি হয়ে যায়, প্লাস 1 মাইনাস 1 চলে যায়, এটা কাটা যায়, এখানে 1 থাকে। সো আমরা এর পরের লাইন লিখতে পারি xy1 ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস এখানে কি m x টু দি পাওয়ার m ln x। বুঝতে পারছো? এখন মিলে গেছে কিনা দেখো তো। কিছুটা কাজ আছে, সেটা কি, এই যে এইটুকুর মান কত, এইটুকুর মান কত, এটা বসাই দিলে কাজ শেষ। অতএব xy1 ইকুয়াল টু এটা হচ্ছে m ইন্টু y, এটুকুর মান কত y প্লাস x টু দি পাওয়ার m। মিলছে? এইটাই প্রমাণিত।